আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আলোচনা করব কাটিং কোয়ালিটি এবং প্রোডাকশনের কোয়ালিটি যে একটা কম্পিটিশন হয় যে বিষয়গুলো নিয়ে, এই কম্পিটিশন নিয়ে একটু কথা বলবো আপনাদের মাঝে। কাটিং থেকে যদি কোনো প্রবলেম আসে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফাড়াফাড়ি করি, অনেক ফাইট করি, অনেক চিল্লাপাল্লা ওই কাটিংয়ের প্রবলেমের পিছনে ঘুরে বেড়াই। ঘুরতে প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা চলে যায়। আসলে কাটিংয়ের প্রবলেম এটা কোনো বড় কিছু না। প্রবলেম আমাদের সব জায়গায় হয়। কাজের সমস্যা আমার সুইংয়েও আছে, কাটিংও থাকবে, কাটিংও থাকে এবং প্রত্যেকটা জায়গায় যেখানেই কাজ আছে সেখানেই প্রবলেম হয় সাধারণত। তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে, কাটিংয়ের যতগুলো প্রবলেম হয় তার 60% আমরা সুইং থেকে সমাধান করতে পারি। তো আমি মনে করি কাটিংয়ের এই প্রবলেমের পিছনে দৌড়াদৌড়ি না করে কাটিংয়ের যে সাধারণত যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে শেপ আউট, মিসকাট এবং বিগ কাট এবং দেখা যায় কিছু ক্ষেত্রে মেজারমেন্টের প্রবলেম হয়। যদি নিট ফেব্রিক হয়ে থাকে তাহলে মেজারমেন্টের প্রবলেম মাঝে মাঝে হয়। হয়তো কাটিংয়ের পরে সিঙ্গেজ হয়ে মেজারমেন্ট কমে গেছে, মেজারমেন্ট শর্ট হয়ে গিয়েছে। তা বেশিরভাগ নিট ফেব্রিকে মেজারমেন্ট শর্ট হয়, এটাই বেশি, প্লাস খুব কমই হয়। তবে যদি কাটিং থেকে মেজারমেন্ট শর্ট আসে, আমি যদি ১-১.৫ ঘন্টা যদি কাটিংয়ের পিছনে দৌড়াদৌড়ি না করে আর ফাইট না করে যদি নিজে আমি মেশিনটা অ্যাডজাস্ট করে সুন্দর কোয়ালিটিতে পরিণত করি, তাহলে আমার গার্মেন্টস কোয়ালিটি যদি সুন্দর হয়, তাহলে মেজারমেন্ট ১ সিএম ১.৫ সিএম মাইনাসের জন্য এটা বড় ধরনের কোনো এফেক্ট হবে না। আমার মূলত উদ্দেশ্য থাকতে হবে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা যেন সুন্দর হয়। কোয়ালিটি অ্যাপিয়ারেন্স যদি সুন্দর হয়, ১ সিএম প্লাস অথবা ১ সিএম মাইনাস, এটার জন্য আমার প্রোডাক্ট ঠেকে থাকবে না। সুতরাং আমি যদি কাটিং কোয়ালিটির সাথে সুইং কোয়ালিটি ফাইট করি, সবসময় লেগে থাকি, কারণ এখানে দেখেন কাটিং কোয়ালিটি যার আন্ডারে কাজ করে, আমরা যারা সুইংয়ের আন্ডারে আছি আমরা কিন্তু ওই সিনিয়র আন্ডারেই কাজ করি। এখানে ম্যানেজার সাধারণত দেখা যায় একজন, উনি কাটিং, ফিনিশিং, সুইং, স্টোর সব কিছু উনি হ্যান্ডেল করে। তাহলে আমাদের গোড়া একটি, আমাদের ম্যানেজার একজন। এখন আমি লেগে থাকবো কাটিংয়ের উপর, কাটিং লেগে থাকবে আমার উপর, এফসিকিউ লেগে থাকবে আমার উপর। এটা যদি না করে, এটা যদি না করি, পজিটিভ চিন্তা করি, তাহলে আমাকে চিন্তা করতে হবে কাটিং থেকে যতটুকু প্রবলেম এসেছে লিভ ইট, ওটা বাদ। কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আমি যদি আমার প্রোডাকশনের কোয়ালিটি সুন্দর রাখি, তাহলে দিন শেষে ১ সিএম মাইনাস অথবা ১ সিএম প্লাস এটা একটা সমাধান আসবে। এটা একটা কমার্শিয়াল কলে আসবে। তবে আমি যদি এই কাটিংয়ের প্রবলেমের চিন্তায় যদি আমার প্রোডাক্টের কোয়ালিটি সুন্দর না করি, তাহলে দিন শেষে ২ টা প্রবলেম হবে। একটা হচ্ছে মেজারমেন্ট মাইনাস অথবা প্লাস, আরেকটা হচ্ছে আমার কোয়ালিটি খারাপ, অ্যাপিয়ারেন্স খারাপ। ২ টা প্রবলেম যখন এক জায়গায় হয়ে যাবে, তখন এই প্রোডাক্টটি চলবে না। আর যদি আমি ওই চিন্তা করতাম যে কাটিং থেকে একটু মাইনাস আসছে অথবা প্লাস আসছে, লিভ ইট। আমি অ্যাট লিস্ট আমার গার্মেন্টসের কোয়ালিটি আমি সুন্দর করব। তাহলে আমি কোয়ালিটি সুন্দর করলে মোটামুটি দিন শেষে বা আইটেম শেষে একটা রেজাল্ট আসবে। সিনিয়র একটা কমার্শিয়াল কল নিবে। তো আমি অন্যের পিছনে ঘুরে যাতে আমার নিজের কাজটা নষ্ট না করি, এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। গার্মেন্টসের কোয়ালিটি যদি সুন্দর হয়, তাহলে মেজারমেন্ট ১ সিএম প্লাস এবং ১ সিএম মাইনাস এটার জন্য মাল কখনো ঠেকে থাকে না, বায়ার কখনো রিটার্ন দিবে না। সুতরাং আমার অবশ্যই আমার সুইং কোয়ালিটি ঠিক রাখতে হবে, আমার গার্মেন্টসের অ্যাপিয়ারেন্সটা ঠিক রাখতে হবে। এভাবে আমরা কাজ করে আমরা যদি পজিটিভ চিন্তা আমাদের মাথায় থাকে, তাহলে আমি মনে করি এখানে কাটিংয়ের প্রবলেম যতগুলো আসে তার 60% আমরা সুইং দিয়ে কারেকশন করা সম্ভব করতে পারি। তো আশা করব এই ধরনের পজিটিভ মাইন্ড নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের টিম ঠিক থাকবে, টিমের বন্ডিং ঠিক থাকবে এবং দিন শেষে মাস শেষে আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। তা আশা করি আমরা কখনো একই টিমের ভিতর একজন একজনের সাথে লেগে না থাকবো। পজিটিভ চিন্তা করে কিভাবে সমাধান করা যায় এই চিন্তাটা আমাদের করা উচিত এবং করতে হবে।